ডিজে মন্তব্যে ভাইপোকে তলব আজ সিআইডি। আর আজ ভবানী ভবনে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 4 তারিখের পর বাজবে ডিজে। ভোট প্রচারে গিয়ে এই মন্তব্য করেছিলেন। আর গত 15ই মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের করা হয় অভিযোগ এই মন্তব্যের প্রেক্ষিতে। পরে মামলার তদন্তভার নেয় সিআইডি। আজ বেলা 12টায় ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে ভাইপোকে। ডিজে মামলায় আজ প্রথম হাজিরা অভিষেকের। 4 তারিখের পর ডিজে বাজবে। ভোটের প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের প্রেক্ষিতে অভিযোগ দায়ের এবং আজ সিআইডি তলব করেছে। সরাসরি কথা বলবো, বিস্তারিত জানবো। রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে তুমি রয়েছো। ডিজে মামলায় আজ প্রথম হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি মনে হচ্ছে তিনি যেতে পারেন? ভাইপোর গোটা জীবনটা এই মুহূর্তে একটা আস্ত হাজিরা খাতায় রূপান্তরিত হয়েছে। 11 তারিখ দিল্লি থেকে ফেরার পরে ভবানী ভবনে সিআইডি হাজিরা শৈজাল কাণ্ডে। ঠিকমতো তদন্তে কোঅপারেট না করার জন্য 14 তারিখ ফের হাজিরা, রবিবার ছিল সেটা। গতকাল 15 তারিখ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা। আজ মঙ্গলবার বেলা 12টায় ডিজে কাণ্ডে সিআইডির ডাকে ভবানী ভবনে হাজিরা। এগুলো হচ্ছে এই মুহূর্তের ডায়াগ্রাম বা চার্ট। সম্ভাব্য হাজিরাগুলো যদি বলি তাহলে এই তালিকা আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। তার কারণ ইতিমধ্যে আমরা জানি যে আমফান দুর্নীতি বিষ্ণুপুর থানা আমতলার কাছে দায়ের হয়েছে মামলা। যদি সেই মামলাটি সিআইডির হাতে যায় তাহলে ভবানী ভবন তলব করবে। যদি মামলাটি বিষ্ণুপুর থানার হাতেই থাকে বিষ্ণুপুর থানা ডেকে পাঠাবে। 300 কোটি টাকার মাটি চুরির মামলা বিষ্ণুপুর থানা ডেকে পাঠাবে। আশুতি কালীতলা মহেশতলা পৌরসভা এলাকা, সেখানে একটি থানা, সেখানে জমি চুরির মামলা হয়েছে, সেই থানা ডেকে পাঠাবে। এগুলো থানা ডাকবে, কিন্তু তার মধ্যে যদি আবার কেসটা সিআইডির হাতে চলে আসে তাহলে সিআইডি ডাকবে। অতএব এই মুহূর্তে এই বাড়ির সামনে থেকে একটা কথাই জোর গলায় বলা যায়, সেটা হচ্ছে অভিষেক হাজির হো। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা পর্ব। এই পর্ব ঠিক কখন শেষ হবে এটা কিন্তু এই মুহূর্তে তোমার আমার কারোর পক্ষেই বোঝা সম্ভব নয়। মধুবন্তী, একদমই অয়ন, তুমি সঙ্গে থাকো। অর্থাৎ হাজিরার ক্ষেত্রে বলা যায় অফ ডে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর সেই জায়গায় দাঁড়িয়ে যে অভিযোগ দায়ের হয়েছিল, যে মন্তব্যের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই মন্তব্যটা একবার শোনাতে চাইবো দর্শকদের। আমি কথা নিয়ে যাচ্ছি, এবার ডিজে বাজবে 4 তারিখে। যে ভাষা এরা বোঝে সে ভাষায় জবাব দিতে আমরা জানি। আর যারা বলছে তৃণমূলকে ঘরে ঢুকিয়ে দেবো 4 তারিখ বাংলায় থাকবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে আগেই বলেছি 4 তারিখ 12টার পর দেখা হবে, খেলা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।